এবার হাজরাতে যাবেন সামনে দাঁড়াইলেন। আমার নবী জাবেরের চেহারার দিকে তাকায় দেখে একটু আগে দিয়ে জাবের চেহারা হাসি বন্য ছিল, এখন এই জাবেরের চোখ থেকে অনবরত পানি ধরে, ঠোঁট দুটি কাঁপে, গালের গোস্ত থরথর করে নড়ে। নবী কয় জাবের কি হইছি? জাবের বলে হুজুর আপনি খান, আমার ছেলে দুটি আর কোনো দিন খাবে না। নবী বললেন কেন? জাবের বললেন হুজুর এই ঘটনা। আমার নবী বসা থেকে দাঁড়িয়ে বলে জাবের, আল্লাহ জানার পরও যেহেতু নিজে দাওয়াত দিছি, তাহলে আল্লাহ করবে আল্লাহর কাম, আমি নবী করব আমার কাম। তোমার বেটারা করছে তোমার বেটার কাম, চলো যাই সামনে যাই। কোথায় তোমার দুই বেটার লাশ? জাবের বিবি কাপড় সরে দেখে নবীজি আসতেছে না খাই। জাবের বিবি আবারও চিৎকার করে কয়ে দয়ার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ আমার এই কলিজার মধ্যে নবীর প্রেম ছাড়া বেটার মহব্বত নেই। নবীর জন্য এত কষ্ট করে পাক করলাম, নবীজি যদি না খায়, আল্লাহ আল্লাহ আমার নবী কেন খাইতেছে না? বলতে বলতে নবীজি আসছে, আসে কয় জাবের বিবি তোমার দুই বেটার লাশ কোথায়? জাবের বিবি তাও আবার কান্দার কয় হুজুর ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, আপনি নবী না খাইলে আমি অন্তরে কষ্ট পাবো। আল্লাহর কসম করে বলি আমার দুই বেটার মোহাব্বত করি যায় নাই, আপনার জন্য আমার মন কাঁদবে, আপনি খান। নবী কয় আল্লাহ যদি কইছে তোদের সন্তানদের নিয়ে খাইতে, আমি ওদের নিয়ে খাবো। জাবের বিবি কয় হুজুর জাবের কি বলে নাই? আমার দুই বেটার এক বেটাও দুটিয়ে নেই। আমার নবী কয় আল্লাহ তো এই কথা কয় নাই, জাবের কইলে কি হইব? আল্লাহ কইছে তোমার দুই বেটাক ডাক দিয়ে নিয়ে খাইবা, তাইলে তোমরা যেহেতু ডাকবার পারো না, তোমরা আমারে দেখায় দাও তোমার দুই বেটার লাশ কোথায়। এবার জাবেরের বিবি ডাক দিয়ে কয় স্বামী আমার ওই যে কোনায় রাখছি। আল্লাহর নবী দেখতেছে, আরে পাও দুইটা দেখা যায়, মাথা দুইটা ঢাকা। নবীজি কান্দার ডাক দিয়ে গো লাশের মুখটা খোলো, পাটিটা সরাও। নবীজি চাইয়ে দেখে দুইটা ছেলের, একটা ছেলের গলা কাটা আর একটা ছেলের মাথা ভাটা। একবার শুধু দুই বেটার দিকে তাকাইলেন, বারংবার আকাশ পানে তাকায় ডাক দিয়ে কয় আল্লাহ জানার পরও যেহেতু বলছো দাওয়াত খাইতে তাদের নিয়া, আল্লাহ আমি এখন তোমার নামে ডাক দিব, কেমনে চিন্তা করবো তোমার ব্যাপার। এইবার নবীজি জাবেরের দুই বেটার মাঝখানে দাঁড়াইয়া মাথার কাছে যাইয়া সাদা আঙ্গুল, ডান হাতের সাদা আঙ্গুল উঁচু করে বলে উঠরে নবী প্রেমিকেরা, ও আল্লাহ তোদেরকে আমার সাথে রুটি আর গোস্ত খাওয়ার দাওয়াত দিছে। কিতাবের লেখক লিখে নবীজি ডাকতে দেরি করছে, দুইটা ছেলে মরা, দুইটা ছেলে জিন্দা হইয়া দাঁড়াইতে দেরি করে না। জাবির বিবি কয় হুজুর এই দুই ছেলে কি আমার? বলে তুমি আগের মতনই ডাক দিয়ে দেখো। এবার জাবির বিবি বলে মারুফ বিল্লাহ মাসুম বিল্লাহ, বাবা তোমরা কেমন আছো? মারুফ বিল্লাহ মাসুম বিল্লাহ কয় আম্মু জান্নাতের খাবার খাইতে বসেছিলাম, দয়ার নবী ডাক দিছে এই জন্য নবীর সাথে খাওয়ার জন্য আসলাম। আর ভাইরা আমার বন্ধুরে, আল্লাহর জান্নাত পেতে গেলে দেখেন কেমন কোরআন কারীমকে মেনে নিতে হয়। বাবা মা যদি সন্তানদেরকে কোরআন মানার তাগিদ দেয়, ছেলে মেয়েদেরকে যদি ইসলাম শিক্ষা দিয়ে দেয়, ভাইজান আমি বলবো না সন্তানকে আলেম বানান, আমার বন্ধুগণ বলবো না সন্তানকে হাফেজ বানান। আলেম বানাইলে বানাবেন, হাফেজ বানাইলে বানাবেন,
আর যদি কিছুই না বানান পায়ে ধরে বলবো অন্তত মুসলমান বানা। মুসলমান বানাইতে গেলে কোরআনের পাতা লাগবে কি লাগবে না? আরো ধরে বলেন লাগবে কি লাগবে না? আমার বন্ধুগণ, মুসলমান যদি আপনি বানানোর নিয়ত করেন, খাঁটি মুসলমান যদি আপনি বানানোর নিয়ত করেন, ছেলে মেয়েকে যদি কোরআন সুন্নাহ শেখানোর নিয়ত করেন, আমার আল্লাহ দেখেন আপনার কেমন মর্যাদা বাড়ায় দেয়। লম্বা করার কোনো সুযোগ নেই। অবাজান উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসা আছে, একটু ডিপলি চিন্তা করে শুনবেন, অন্তরের কান লাগায় কথাগুলি শুনবেন। সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার ভাইরা, স্ত্রীর সাথে আমার বন্ধুগণ একই বিছানায় যখন ঘুমাইতে গেলে, অনুরোধ করে বলবো কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধু, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। কিছুক্ষণ পরে দেখবেন অন্তরে টানে নিজ নিজ অনেক বান্দা বান্দি ঘুমের ঘর থেকে উঠে আসবে। ভাইয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস তার বিবির সঙ্গে যখন ঘুমের ঘরে গেলেন, রাত্র যখন গভীর হয়ে গেল, অবন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুম থেকে উঠিয়া বিবির ঘুমে যেন ডিস্টার্ব না হয়, বিবির ঘুমে যেন সমস্যা না হয়, বিবি যেন বুঝতে না পারে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বোবা কান্না কানতেছে, কান্দে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এটা তুমি আমাকে কি স্বপ্ন দেখাইলা? ও আল্লাহ, এটা আমি কেমন স্বপ্ন দেখলাম? বাজান রে, স্বামীর কান্নার আওয়াজ যখন বিবির কানে চলে গেল, আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিবির কানে যখন স্বামীর কান্নার আওয়াজ গেল, স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীর কাঁধে আদ্রভাবে হাত দিয়ে বললেন, স্বামী আমার, আমার গর্ভের সন্তান, আপনি কাঁদতেছেন, বুঝলাম না কি হয়েছে। এইভাবে তো আমি আপনাকে কাঁদতে দেখি নাই, কেন আপনি কাঁদতেছেন বলেন তো দেখি। ডাক দিয়ে বললেন, বিবি রে, আমার কান্নার কারণ অন্য কিছু নয়, আজ আমি ঘুমের ঘরে এমন একটা স্বপ্ন দেখেছি বিবি রে, যে স্বপ্নটা আমাকে কাঁদতে বাধ্য করতেছে। বলে, কি স্বপ্ন দেখছেন স্বামী আমার, বলেন তো দেখি। দেখে দেখে বলতেছেন, আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার মরা বাবা আমাকে হাতছানি দিয়ে দেখতেছে। বিবি, আল্লাহর হাবিবের ব্যাখ্যা অনুযায়ী আমি তোমাদের বলে দিই, বিবিরে, তোমার আমি বলছি, আল্লাহর নবীজি বলেছেন, কোন সন্তান যদি স্বপ্ন দেখে তার মৃত মা বাবা তাকে হাতছানি দিয়ে ডাক দেয়, সে যেন বুঝে নেয় দুনিয়াতে তার আর বেশি দিন থাকার সময় নাই। স্ত্রী বললেন, স্বামী, দুনিয়ার মায়ে কান্দেন নাকি? না 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 বিবি, আমি দুনিয়ার মায়ে কান্দি না। তাইলে তো আপনি কেন কান্দেন বলেন তো দেখি। ডেকে ডেকে বলতেছেন, বিবিরে, আমি বুঝতে পেরেছি দুনিয়াতে আমি আর বেশি দিন থাকবো না। সোনার সান বাইরা, মা কলিজার টুকরা যুবক বন্ধুরা, পর্দার মা বোনেরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, দেখেন তো দেখে দিলটা নরম হয়নি। এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। হাকিকতান যদি আপনি বাস্তব রূপে চোখের পানি বের করতে পারেন, আমার আল্লাহ রব্বুল আমিন আমার আপনার গুনাহ মাফ করে দিবেন। এইবার স্বামী ডাক দিয়ে বললেন, বিবি রে, আমি এই জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি এই জন্য তোমার গর্ভে যে সন্তান আছে, মনে ভরসা ছিল আব্বা ডাক শুনবো, কিন্তু মনে হয় আমি আর আব্বা ডাক শুনতে পারবো না, এই জন্য আমি সন্তানের মায়ে কাঁদতেছি। তবে বিবি, মৃত্যুর পূর্বে গভীর রজনীতে আমি তোমার কাছে স্বামী হিসাবে, সন্তানের বাবা হিসাবে দুইটা ওয়াদা চাইব। বিবি, তুমি আমার দিবা কিনা বলো? আমি তোমার কাছে দুইটি কথা বলবো, তুমি শুনবা কিনা বলো, রাখবা কিনা বলো? বিবি বললেন, স্বামী, সেই দুইটা কথা কি বলেন তো দেখি। ডেকে ডেকে বলতেছেন, এক নম্বর কথা হলো, আমার সন্তান তোমার গর্ভে রয়েছে, আল্লাহর ইচ্ছায় সেদিন দুনিয়াতে আসবে। তবে রে বিবি, ছেলে
হবে না মেয়ে হবে আমার জানা নেই। বিবি রে, আমি বাপ হিসাবে মুসলমান হিসাবে তোমার কাছে একটা দরখাস্ত করি, আদেশ করতেছি, নসিহত করে যাচ্ছি। বিবি, ছেলে হোক মেয়ে হোক, এই সন্তানটাকে তুমি কোরআন সুন্নাহ শিক্ষা শিক্ষিত করবা, তুমি প্রকৃত মুসলমান বানাইবা। এই হলো 1 নম্বর কথা। বলেন স্বামী আমার 2 নম্বর কথা কি? বলে 2 নম্বর কথা হলো বিবি, আমি রাত্রে মারা যাব না দিনে যাব, কয়দিন পরে যাব তা জানা নাই রে বিবি। তবে বিবি, আমি যখনই মারা যাই, আমার লাশটা যখন দফন কাফন হয়, জানাজার নামাজ পড়ানোর জন্য যখন মুসল্লিরা দাঁড়াবে, বিবি রে তুমি একটু বলে দিও, আমার জানাজার নামাজ যিনি পড়াবে তিনি যেন জোয়ান মানুষ না হয়, তিনি যেন একজন মুরব্বী হয়। এই কথা দুটি যখন বলেছেন, দ্বিতীয় কথা শোনার পর বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের ডাইন হাতখানা আর বিবি আস্তে করে টান দিয়ে নিয়ে বুকের সাথে লাগায় ডাক দিয়ে কয়, স্বামী গো, এতক্ষণ মনে করছি আপনি গল্প করতেছেন, স্বপ্নের বুঝি আপনি ব্যাখ্যা কোন অনুপাতে কথা বলতেছেন, কিন্তু এখন 2 নম্বর কথাটা শোনার পরে আমার মন বলতেছি আপনি বুঝি আসলে দুনিয়াতে বেশি দিন থাকবেন না। স্বামী গো, কি বলতেছেন? আপনার জানাজার নামাজের ইমামতি জওয়ান মানুষ করতে পারবে না, একজন বুড়া মানুষ যেন আপনার জানাজার ইমামতি করে, অভিজ্ঞতা সম্পন্ন মুরব্বী মানুষ যেন, প্রবীণ মানুষ যেন, একজন মুরব্বী যেন আপনার লাশের জানাজার ইমামতি করে। আচ্ছা আমি বুঝলাম না, ঠিক আছে স্বামী যান, আমি আপনাকে ওয়াদা দিয়ে দিলাম, আমার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, আমি কোরআনের পাতা নাড়াচাড়া করে ইলমে দ্বীন শিক্ষা দেব, মুসলমান বানাবো। 2 নম্বর, আপনি যেদিন মারা যান না কেন, যদি আমার আগে আপনার মৌত হয়ে যায়, আমি আপনার বিবি হিসাবে আপনার এই কথাটা আমি পৌঁছায় দেব, আমি বলে দেব আমার স্বামীর জানাজার ইমামতি যেন কোনো জওয়ান ছেলে না করে, আমার স্বামীর জানাজার ইমামতি যেন একজন মুরব্বী মানুষ করে। কষ্ট হয়? কষ্ট লাগতেছে নাকি? বলেন কয়টা কথা বললেন? 2টা কথা বললেন। একটা কিন্তু স্বাভাবিক অস্বাভাবিক ব্যাপার না, কিন্তু দ্বিতীয়টা কিন্তু অস্বাভাবিক ব্যাপার। কেন বললো বুড়া মানুষ নামাজ পড়াইতে হবে, জোয়ান পড়াইতে পারবে না? এটার মধ্যে কিন্তু আছে তো। এই কিন্তুটা বোঝার জন্য একটু সময় লাগবে। দিতে শোনার চান বাপ ভাইরা আমার, রাজি আছেন না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন রাজি আছেন নাই? নাই। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবীর পক্ষে গাইতে ভালো লাগে না মনে হয়? এই তো আর কয়েকদিন আছি, এরপরে চলে যাব 40 দিনের জন্য মদিনায়। প্রতি বছর আল্লাহ আমাকে মদিনায় রাখেন গোটা রমজান মাস, আর ওইদিকে ঈদের পরের 10 দিনও আমার মদিনায় থাকতে হয়। কথা দিচ্ছি, আমি আশিকে রসুল হয়ে আপনাদেরকে ভুলবো না, আপনাদের পক্ষ থেকে রসুলের রওজা পাকে দুরুদ ও সালাম পৌঁছায় দেব। আবার আসার সময় যখন কাবা তওয়াফ করে আসতে হয়, কাবা ধরে যখন কাঁদবো, আপনাদের জন্য আমি কাঁদবো, দোয়া করব। আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে কণ্ঠ ছেড়ে দিয়ে আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার না প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল।
সোনার নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ রাসূল বলেন নামটি দিলেন মোহাম্মদ আর বলেন নামটি দিলেন মোহাম্মদ ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর আমার ভাইরা আমার বন্ধুরে এবার সাহাবীর বিবি কান্দে ডাক দিয়ে বললেন স্বামী আমার আমি আপনার কাছে প্রমিস করলাম শপথ করলাম ওয়াদা দিলাম আপনি মারা যদি যান আমার আগে তাহলে আপনার লাশের জানাজার ইমামতি যেন বুড়া মানুষ করে কোন জোয়ান মানুষ যেন আপনার ইমামতি না করতে পারে এটা আমি আপনার কাছ থেকে পৌঁছায় দেব এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন বিবিরে তাইলে আমি আমার প্রস্তুতি নিয়ে ফেলি বিবি বললেন আল্লাহর ইচ্ছায় আমাদের ইচ্ছা ইনশাআল্লাহ আমার ভাইরা বলতে 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 স্বামী স্ত্রী কথা বলতে বলতে ফজরের আজানের টাইম হয়ে গেল এবার মুয়াজ্জিন যখন বলে দিলেন আসসালাতু খায়রুম মিনান নাওম এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বিবিকে ডাক দিয়ে বললেন বিবিরে আমি সালাত আদায়ের জন্য মসজিদে যাই মসজিদ হতে বিদায় নিয়ে আসব স্ত্রী বললেন ফি আমানিল্লাহ এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদে চলে গেলেন গভীর মনোযোগী হয়ে শোনা চাই মসজিদে যে যখন নামাজ আদায় করলেন উনি নামাজ আনতে বাজান প্রতিনিয়ত রীতিমতো সিস্টেম অনুযায়ী ওনার অভ্যাস অনুযায়ী সকালবেলার মামুলাত আদায় করেন জিকির আজকার শেষ করবেন বাড়িতে এসে তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন বাবাজি একটা আমল আমি আপনাদেরকে শিখাই দিই যারা ঋণগ্রস্ত আছেন যাদের রোগ ভালো হয় না আমার বন্ধুগণ আমার বাবাজিরা যাদের রোগ শোক ভালো হয় না টেনশন দূর হয় না ও বন্ধু সূরা ইয়াসিনের এতই বরকত আল্লাহর কোন বান্দা বান্দি যদি প্রতিনিয়ত সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করে আমার বন্ধুগণ এই সকাল থেকে পরের সকাল পর্যন্ত আমার আল্লাহ তার রিজিকের জামিনদার হয়ে যায় সূরা ইয়াসিনের এত দাম এই জন্যই সূরা ইয়াসিনকে বলে হয়েছে মুফাসসিরিন کرام বলেন সূরা ইয়াসিন হলো কোরআনের আত্মা সূরা ইয়াসিন কি কোরআনের আত্মা আত্মা যদি ভালো হয় দেহ দেখবেন এমনি ভালো হয়ে যায় এই জন্যই তো যমুনার চরে কোন সাধক বলেছিলেন মানব তুমি চর্ম আঁখি বন্ধ করো আদম তুমি চর্ম আঁখি বন্ধ করো দিলে রাখি খোলো ওরে মুর্শিদ ছিলেন নবীর তরিকে নামে নৌকায় চড়ো আল্লাহ আল্লাহ বলো আদম তুমি চর্ম আঁখি বন্ধ করো দিলে রাখি খোলো আমার বয়ান সবাই বুঝে না ভাই এটা তারাই বুঝবে যাদের হাত কোনো না কোনো আল্লাহ আল্লাহর হাতের সাথে লাগানো চিনছে তারা পাইছে তারা আর চিনি নাই যারা পায় নাই তারা কথা কোন ঠিক কিনা তাই তো আর এক সাধক বলেন ওরে পাহিলে নবী পাগল হবি দেখলে সবই ওরে দেখলে সবই পাগল হবি দেখলে সবই পাগল হবি পাইলে নবী পাগল হবি পারবি না উম্মত বেদাত মানতে পারবি না
তোরা মারা আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা জোরে তোরা মারা আপন যিনি তোরা মারা আপন যিনি ঘুমাইয়াছেন আবার তোরা মারা আপন যিনি কষ্ট হচ্ছে ওরে মানিবি সুন্নাত থাকিবি উম্মাত ঠিক আছে ওরে মানবি সুন্নাত থাকিবি উম্মাত ওরে রোজ হাসরে পাবি নবীর সাফায়াত নূর নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা তোরা মারা আপন যিনি ঘুমাইয়াছেন জোরে তোরা মারা আপন যিনি ওরে দেখলে নবী পাগল হবি দেখলে নবী ওরে দেখলে নবী পাগল হবি দেখলে নবী পাগল হবি তোরা আমার আপন যিনি তিনি ঘুমাই মদিনা তোরা মারা আপন যিনি নারে তাকবীর একটু লম্বা হয়ে যাচ্ছে যে বাদান কষ্ট হচ্ছে কোনো ক্লান্তি কোনো অশান্তি কোনো ঝামেলা তাহলে আমি বলবো আজকের মাহফিল আপনারা বলবেন চলবেই চলবে আজকের মাহফিল কতক্ষণ চলবে কে তাবারক আছে নাকি তাবারক তো নাই ও তাবারক নাই মুবারক আছে মুবারক মানে পবিত্রতা মুবারক মানে কি পবিত্রতা সম্মানিত ইত্যাদি ইত্যাদি যাই হোক আমার বন্ধুগণ তো ডাক দিয়ে বলে বিবি আমি মারা গেলে আমার জানাজার ইমামতি যেন বুড়া মানুষ করে অবাজান এবার এই সাহাবী প্রতিদিনের ন্যায় ফজর নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করার জন্য কোরআন খুলছি খুব খেয়াল কোরআনের পাতা যখন খুললাম আমার ভাইরা 1 মুবিন 2 মুবিন 3 মুবিন কোরআন শরীফে কিন্তু টোটাল সূরা ইয়াসিনের মধ্যে হলো 7 মুবিন জোরে বলেন কয় মুবিন ও বাজান 6 মুবিন যখন পড়া শেষ 7 মুবিন পড়তে যাইয়া আল্লাহর বান্দা নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা বাবাজি আস্তে করে এক হাত কোরআনের পাতায় রাখলেন আর এক হাত বুকের এরকম করে বাম হাত দিয়ে বুকটা ধরলেন প্লিজ খুব খেয়াল করবেন অনুরোধ করে বলছি কেউ যদি চলে যায় চলে যেতে দিন কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাবা নাকটার মধ্যে আল্লাহ ওনাদের গ্রাম পাইতেছি যেদিকে তাকাই সেদিকে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি সবার ভাগ্যে কিন্তু বাজার মোনাজাত জুটবে না কেউ আসছে জালসা শোনার জন্য কেউ আসছে বক্তা দেখার জন্য কেউ আসছে মাহফিলের পরিবেশটা কেমন সেটা উপলব্ধি করার জন্য সবাই কিন্তু মনোযোগী হয়ে শোনার জন্য আসে নাই একটা কথা আমি মাঝখানে বলে দিতে চাই বাবা আজ যদি তুমি আমি বাপমার নামে দোয়া না করে চলে যাই তোমার আমার বেটা বেটিও কিন্তু তোমার আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে কথা বলেন ঠিক না বেঠি যদি তুমি আমি আজ দোয়া করে যাই তোমার আমার বেটা বেটি তারাও কিন্তু তোমার আমার নাম ভবিষ্যতে জালসায় মাহফিল আসলে দোয়া করে যাবে কামাতা দিন তুদানো যেমন কর্ম তেমন ফল এখন সিদ্ধান্ত আপনার আপনি যেটা ভালো মনে করেন সেটাই আপনি করবেন আই হ্যাভ নো অবজেকশন এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই 5টা লোকও যদি থাকেন বাদান 5 জনকে নিয়ে আমি আলোচনাটা ফিনিশিং দিয়ে যাব ইনশাআল্লাহ বাবাজি কতদিন ধরে এই ময়দানে কথা বলি মাইকের সামনে আল্লাহ দীর্ঘ
3 যুগের কাছাকাছি রেখে দিলেন। এখনো পর্যন্ত বাজান আমার আল্লাহ এই কণ্ঠের সুর শব্দ আল্লাহ এখনো ভালো রাখছে। লাগবে না কোনো চা, লাগবে না কোনো পানি, লাগবে শুধু আমার মাওলার মেহেরবানি আর আপনাদের অন্তরের দোয়ার ভালোবাসার খনি। তবেই পাওয়া যাবে মাবুদের মেহেরবানি। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন না আমিন। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস 7 মুবিন যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, সূরা ইয়াসিন তেলাওয়াত যখন শেষ, ওনার হায়াত নামক বাতিও নিভে গেল। উনি কোরআনের পাতার সাথে মাথাটা লাগাইয়াই ইন্তেকাল করলেন। বিবি দেখতেছেন কোরআন পড়তে পড়তে স্বামী আমার চলে গেল। ভাইয়া, তাফসীরের কিতাব প্রমাণ করে পৃথিবীতে কোন কোন মুসলমান কোরআন পড়তে যাইয়া তেলাওয়াত করতে যাইয়া কারা কারা ইন্তেকাল করেছিলেন। এর মধ্যে 1 নাম্বার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বর হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। তবে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছিল, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর প্রেম অন্তর নিয়ে তেলাওয়াত করতেছিল। এবার স্বামী যখন ইন্তেকাল করলেন, বিবি নিজের হাত দ্বারা গর্ভবতী নারী হইয়া আমার বন্ধুগণ স্বামীর পা আর হাত মেলায় দিলেন, স্বামীকে সোজা করে শোয়ায় দিলেন বাবা। এরপরে কাপড় দিয়ে ঢেকে রাখলেন। কোরআন খানা তিনি নিয়ে তিনিও বুকে রাখলেন, মুখে চুমা দিলেন। কোরআন তিনি সুন্দর করে যেখানে রাখার জায়গা সেখানে রাখলেন। আস্তে করে ভদ্র মহিলা দুনিয়ার সমস্ত লোকদেরকে নয়, ওই এলাকার যারা মুরব্বী ছিলেন সবাইকে ডাক দিয়ে বললেন, আমার স্বামী আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে আব্বাস আর দুনিয়ায় নেই, আমার স্বামী ইন্তেকাল করেছেন। আমার স্বামীর জানাজার নামাজ যে পড়াবে, এই জানাজার নামাজ স্বামী আমার বলে গেছে 2টা কথার একটা কথা, আমার স্বামীর জানাজার ইমামতি যেন কোনো জোয়ান বেটা সব না করে, কোনো জোয়ান যুবক কোনো যুবক যেন ইমামতি না করে, একজন বুড়া মানুষ যেন ইমামতি করে। ভারসাম্যপূর্ণ ব্যক্তি যিনি আছেন, মুরব্বী মানুষ, তিনি যেন ইমামতি করে। এবার মুরব্বীরা বললেন সুবহানাল্লাহ, এই লোকটা মরার আগেই কথাটা কেন বলল? বুড়া মানুষ নামাজ পড়াইব, জোয়ান পড়াইলে ক্ষতি কি? এবার অন্যান্য লোকেরা বলল, তিনি আলেম ছিলেন, তিনি জগৎ বিখ্যাত একজন মুফাসসির ছিলেন। সুবহানাল্লাহ, যাকে বলা হয় রইসুল মুফাসসির। আমার বন্ধুগণ, আমার ভাইরা ভাগ দিয়ে বলতেছেন, হতে হতে পারে আল্লাহ পাক তাকে তার প্রস্তুতি নিতে বলেছেন। ঠিক আছে, ঠিক আছে, আমরা তোমার স্বামীর লাশ যখন জানাজা পড়ানোর জন্য সামনে নেব, তখন বলে দেব একজন বুড়া মানুষ যেন ইমামতি করে। আমাদের এই এলাকায় যে মুরব্বী আলেম আছেন, বুড়া মানুষ আছেন, এই বুড়া মানুষ তোমার স্বামীর জানাজার ইমামতি করবে। এবার বাজানরে কিতাবে লেখক লিখতেছেন, আল্লাহর বান্দার লাশটা সামনে নিয়া মুরব্বী মানুষ যখন ইমামতি করার নিয়ত করে, সলাতুল জানাজা, এই জানাজার নামাজ পড়ানোর জন্য আল্লাহু আকবার বলে যখন আমার বন্ধুগণ 2 হাত কানের লতি পর্যন্ত উঠাইছে, ঠিক ওই মুহূর্তে আমার বন্ধুগণ 4 নম্বর নয় 5 নম্বর কাতার থেকে 1 জন 2 জন 3 জন 4 জন একের অধিক ব্যক্তিগণ চিল্লায়া চিল্লায়া ডাক দিয়ে বলে, ও মুরব্বী, আপনি আগেই জানাজার নামাজ এর নিয়ত করবেন না, আপনি হাত নামান। খালি নিচের দিকের খবর রাখলে হবে না, একটু দেখেন আকাশ পানে কি দেখা যায়। বুড়া মানুষ ইমামতি ছেড়ে দিলেন,
সমস্ত লোকেরা প্রত্যক্ষদর্শী হইয়া আকাশ পানে তাকাইলেন। আকাশ পানে তাকিয়ে নজর কোণে দেখতেছেন বাজান রে, বিশাল রঙের হলুদ বর্ণের বিশাল বর্ণের হলুদ রঙের একখান পাখি, বড় দুইটা পাখা মিলিয়া বিমান যেমন উপর থেকে নিচে জমিনে ল্যান্ড করে নামে, আমার বন্ধুগণ এইরকম ভাবে পাখিটা নামতেছে। আপনাদের বোঝানোর জন্য বিমানের কথা বললাম, যদিও সময় বাজান বিমান ছিল না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাবাজি, এই পাখি যখন প্রচন্ড বেগে দুটি পাখা মেলে মেলে যখন নিচের দিকে নামে, এবার এই যুবক ছেলেরা চট করে নিজের কাছে থাকা তরবারি বের করে ডাক দিয়ে বললেন, হুজুর অনুমতি দেন, পাখি যদি নিচে নামে আর আমাদের আয়ত্তের মধ্যে যদি চলে আসে, ডিস্টার্ব কেন করলো জানাজার নামাজ পড়ার সময়? হুজুর নামতে দেরি করবে, কল্লা কাটতে দেরি করব না। মুরব্বী ডাক দিয়ে বলতেছেন, বাবা তোমরা জোয়ান মানুষ, রক্ত গরম, মাথা গরম করবা না বাবা, পাখিটাকে নামতে দাও, হতে পারে আল্লাহর কোন কুদরতের খেলা। কিরে বাবা, কি হয়েছে বাবা? চলে যাবে? যান না, যান, আমরা আছি তো নাকি? এখন বলেন, যদি ইমাম সাহেব বুড়া না হইয়া ওদের মতন জোয়ান হইতো, তাই কি করতো? এটা পাখি নাও হইতে পারে, এটা জিন টিন হতে পারে, নামলে কথা কথা। এই জন্যই গুরুজনরা বলে, বুড়ার বুদ্ধি তলায় আর জোয়ানদের বুদ্ধি গলায়। কথা কয় না? অভিজ্ঞতার একটা দাম আছে না নাই? যারা বলে এই যে জালসাটা করতেছে, জালসা কর্তৃপক্ষ দেখবেন সব কাজ গোছায়, যতই নিজেরা গোছায় তাও দেখবেন ডাক দিয়ে কয়, বড় ভাই জিজ্ঞেস করি, চাচামি জিজ্ঞেস করি, মুরব্বী জিজ্ঞেস করি কেমন হয়। মারহাবা কমেন না? এবার মুরব্বী ডাক দিয়ে বলতেছেন, বাবা রে মাথা গরমের দরকার নাই, এই পাখি নামতেছে নাকি নামতেছি এটা আমার আল্লাহর কুদরতের খেলাও হতে পারে। আগে পাখিটাকে নাম্বার দাও, দেখি পাখি কোন কারণে নামতেছে, পাখি কি বলে। এবার বাজান জানাজার নামাজ পড়ানো বাদ দিয়ে, পড়া বাদ দিয়ে সবাই লাশের চতুর্দিকে দাঁড়িয়ে আছে। এবার এই পাখিটা আস্তে করে উপর থেকে নিচের দিকে নামলো, ডাইনে যায় নাই, বামে যায় নাই, পাখি নামিয়া সোজাসুজি আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশ নামক আমার বন্ধুগণ লাশের বুকের উপরে বসে পড়েছে। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। ওরে আদম তুমি চর্ম আঁখি বন্ধ করো, আদম তুমি চর্ম আঁখি বন্ধ করো, দিলে রাখি খবর, আপন মুর্শিদ চিনে নবীর তরিক ধরো, আর আল্লাহ আল্লাহ বলো। এবার আস্তে করে পাখি বুকের উপর বসে বসে, পাখি ডাইনেও যায় না, বামেও যায় না, সবাই তাকায় আছে। পাখি হাঁটি হাঁটি পা পা করে সামনে গেছে, মানে বুক থেকে পেট থেকে বুকের দিকে যাইয়া একেবারে গলার কাছে যখন পাখি গেছে, পাখির গলাটা খুব লম্বা ছিল, মানুষের মতন। এই নিজের গলার দুটি ঠোঁট, চক্কা দুটি ঠোঁট মেলে দিয়ে ওই বান্ধন খোলার চেষ্টা করতেছে, কাপড়ের বান্ধন। তখন যদিও বান্দার সিস্টেম ছিল না, মোড়ানোর সিস্টেম ছিল, কিন্তু ওইটা খুলতেছেন। এখন যুবকরা কয়, হুজুর এই যে কাপড় খুলতেছে কে? কয় দেখো না কি হয়, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। এবার কাপড় সরাইছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের চেহারা বের হয়ে গেছে, নাক মুখ কপাল যখন বের হয়েছে,
পাখি আস্তে করে আর একটু সামনে যাইয়া কিতাবের লেখক লিখে বাপ মা সন্তানের কাছে পাইয়া যেরকম চুমা দেয় ঠিক এইরকম এই পাখিটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া চিকন জিব্বা বের করে চুমা দিতেছে আর মানুষের ভাষায় বলতেছে ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলে চুমা দিতেছে আর এই দুই আয়াত পড়তেছে। এখন পিছন থেকে সবাই বলে কি আমল করছে গো, আল্লাহর পক্ষ থেকে পাখি এসে তাকে জান্নাতের সুসংবাদ দিতেছে। মানে সবাই যার যার দিকে তাকায় তাকায় কথা বলতেছে। হঠাৎ করে দুই তিনজন বলে পাখি গেল কোথায়, নজর করে দেখে পাখি নাই। মুরব্বি সহ বলতেছে গেল কোথায়, গেল কোথায়, কোন দিক গেল, কোন দিক গেল। ৮ নম্বর লাইন থেকে মধ্যম বয়সের দুই বেটার বাপ, কয় বেটার বাপ, দুই বেটার বাপ হাত উঁচু করে বলে আপনারা কেউ দেখেনও নাই শুনেও নাই পাখি কই গেছে। আল্লাহর মেহেরবানিতে পাখি আমাকে বলে গেছে, পাখি কোথায় গেল কখন পাবেন তাকে আমাকে বলে গেছে। অতএব আপনারা দেরি করবেন না, জানাজার নামাজ শেষ করেন। যদি পাখির সাথে পরিচয় হতেই চান তাহলে উক্ত ব্যক্তির কবরস্থানে যাবেন, বেলা ডোবার আগে পাখির সাথে কথা বলতে পারবেন। একটু জোরে কোন আল্লাহু আকবার। এখন ওই জোয়ান ছেলেরা আর কিছু কিছু ব্যক্তিরা বলতেছে এ কেডা, এই লোককে পাখি কারো কাছে না বলে এর কাছে বললো মানে। তখন ওই বুড়া তখন বলতেছে, কোন বুড়া, যে বুড়া মারতে নিষেধ করছিল সেই বুড়া বলতেছেন তোমরা ওনাকে চিনো না, এই লোক তো সেই লোক, এই ছেলে তো সেই ছেলে যেই ছেলের মাথায় আল্লাহ রসুল হাত রেখে বলেছে সে একা জান্নাতে যাবে না, তার দুটি ছেলে, তার বিবিও, তার পারিবারিক সদস্য সবাই, ফ্যামিলির সবাই একসাথে জান্নাতে যাবে। সবাই যায় কাছে বলতেছে আপনার নাম, বলে আমার নাম হযরতে জাবের। সুবহানাল্লাহ কবেন না, কি নাম, জাবের। কয় বেটার বাপ, কথায় কয় না, কয় বেটার বাপ, দুই বেটার বাপ। কষ্ট হইতেছে নাকি? হ্যাঁ মাশাআল্লাহ। না সামনের থেকে কথা কয় না, ওনারা বুঝের মধ্যে আছে, থাকবে কি না যাবে। হ্যাঁ কথা কবেন ইনশাআল্লাহ, সমস্যা নাই। চিন্তার মধ্যে আছে কি করব, যাবো না থাকবো, যাবো না থাকবো। যাইতে যাইতে যে সবই যা, এই লাইট আর এই মুরব্বী আর আমরা থাকলে আলহামদুলিল্লাহ। কিন্তু অসংখ্য মা বোন বয়ানটা মনোযোগ সহকারে শুনতেছে, কথা কোন ঠিক কিনা? মায়েরা যদি খালি একটু খেয়াল করে যে আমার বেটাকে আমি মুসলমান বানাবো, এরকম মাদ্রাসাত পাঠাবো, তাইলেই মাহফিল সার্থক। ঠিক না ভাই? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এবার ভাইরা আমার বন্ধুরে, ডাক দিয়ে বলতেছেন ভাই তোমার নাম জাবির, তোমার মাথায় আল্লাহর নবী কোন দিন হাত রেখেছিলেন আর কেনই বা তোমাকে দোয়া করে গেলেন? তুমি তোমার দুই বেটা, তোমার বউ সুদ্ধা ফ্যামিলি সবাই একসাথে জান্নাতে যাই। জাবের বলতেছেন ভাই কাহিনী পরে বলবো, আগে জানাজার নামাজটা কমপ্লিট হোক। বলে না না, আগে জানাজা হবে না, আগে তোমার জীবন বৃত্তান্তটা শোনা চাই। একটু গভীর মনোযোগী হয়ে শুনবেন ভাইয়া। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই জাবের, যেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের আলেম বসে আছে, জিজ্ঞাসা করে দেখবেন বাবা, খন্দকের যুদ্ধ নামে একটা যুদ্ধ হয়েছে। এই খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূল আর জাবের উভয় অনেক সাহাবায়ে কেরাম সহ মাটি খনন করতেছিলেন। আমার আপনার নবী তিনিও মাটি খনন করতে যাইয়া কেমন জানি মাথা ঘুরুন্ডি দিয়ে পড়ার উপক্রম। হযরত জাবের পিছন দিক দিয়ে যায়, নবীর জড়ায় ধরলে জাবেরের হাতের তালুর নিচে
হাতের তালুর মধ্যে কেমন জানি নবীদের পেটে পাথর বান্ধা দেখলো। হযরতে জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি না ধরলে তো আপনি পড়েই যাইতেন। তবে যাকে নবীজি আপনি বলেন তো দেখি, আপনার পেটে পাথর বান্ধা কেন? নবী বললেন, জাবের রে, আমি মুহাম্মদের বাড়ির চুলা আজকে কয়েকদিন যাবত কোনো আগুন ধরে না। আমি রসুলে আরবি এটি মুহাম্মদ ক্ষুধার যন্ত্রণায় সহ্য না করতে পেরে পেটে পাথর বেঁধেছি, আর শরীর দুর্বল হওয়ার কারণে আমার মাথা ঘুরুন্ডি দিয়েছে। হযরত জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি চাই গো নবী, আমি আপনাকে এক সন্ধ্যা খাওয়াবো। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, দাওয়াত কবুল করবে। আমি আপনার পেটে পাথর বান্ধা সইতে পারতেছি না। খুব খেয়াল করে শুনবেন বাবা। পায়ে হাত দিয়ে বলল, এখন কথা বলবেন না, আমার বন্ধুগণ এদিক সেদিক নজর দিবেন না। নবীজির করুণ কথা শুনে, নবীর প্রেমের আলোচনা শুনে নবীর উম্মতেরাই তো কাঁদবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বাবাজিরা রে, পর্দার আড়ালের মা বোনের, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলতেছেন, পৃথিবীবাসী শোনো, আমার নবীকে যখন আমি দাওয়াত দিয়ে দিলাম, আমি জাবের বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়ে বললাম, বিবিরে, মুহাম্মদ নবীদের পেটে পাথর বান্ধা দেখেছি, আর সহ্য হয় না রে বিবি। বিবি, জলদি করে আমি তোমাকে বলতে চাই, নবীজিকে আমি দাওয়াত দিয়েছি, নবীকে খানা খাওয়াবো। জাবের বিবি বললেন, স্বামী গো, আমাদের বাড়িতে তেমন কিছু নাই, তবে আপনি যেহেতু দাওয়াত দিয়েছেন, আমি মনের দিক দিয়ে অনেক খুশি। যান, আপনি নবীজিকে দাওয়াত আরো ভালো করে দেন, নবীজিকে আমি খানা খাওয়াবো। তবে নবীজি, আমার পরামর্শ হলো, আমাদের বাড়িতে তেমন কিছু থাকার না থাক, আমার আপনার দুই বেটার খেলার সাথী ছোট্ট একটা বকরি আছে, একটা দুম্বা আছে। অবাজান বর্ণনায় দুটেই পাওয়া যায়, বকরিও বলছেন, কেউ দুম্বাও বলেছেন। ডাক দিয়ে বললেন, জাবের রে, এই জুম্বা খানা বকরি খানা তুমি জব করে দিয়ে যাও, এই বকরির গোস্ত আমি ভুনা করব, আর নবীজিকে আটা থেকে রুটি তৈরি করে আমি খাওয়াবো। বাজানদের জাবের দুইটা বেটা, এক নম্বর বেটার নাম মারু বিল্লাহ, দুই নম্বর বেটার নাম মাসুম বিল্লাহ। এবার বাজানদের স্বামী আর স্ত্রী তো পর্দার আড়ালে। হযরতে জাবের কয়েকজন ব্যক্তিদেরকে নিয়ে অবাজান দুই বেটার এক বেটা দিন ধার্য করে পালাক্রমে বকরির জন্য খাদ্য আনতে যাইত, পাহাড়ের কোনায় কোনায় যাইত। আমার বন্ধুগণ বিভিন্ন ধরনের খাদ্য নিয়ে আসতো। ওই দিন বড় বেটা চলে গেছে বাড়ির বাইরে বকরির খাদ্য জোগাড় করার জন্য, দুম্বার খাদ্য জোগাড় করার জন্য, কিন্তু বাজান ছোট বেটা মাসুম বিল্লাহ রয়ে গেছে। ছোট বেটা মাসুম বিল্লাহ দেখতেছেন আব্বা কেমনে জব করে। এবার জাবের ধারালো তরবারিটা নিয়ে, ছুরিটা নিয়ে বিবিকে বললেন, বিবি রে, এই বকরিটা আল্লাহর নবীর প্রেমে দান করলাম, আল্লাহর নামে জব করলাম। বিবি বললেন, আলহামদুলিল্লাহ, এই বকরিটা নবীর প্রেমে জব করে দিলাম। আবার ভাইরা, জাবের ছোট ছেলে মাসুম বিল্লাহ যখন দেখলো বাবা এইভাবে জব করে, ছুরিটা আবার দাঁড় করায় রাখলো, তাবুর সাথে দাঁড় করায় রাখছে। অবাজান জাবের রাদিয়াল্লাহু তাআলা চামড়া খসাইয়া গোস্ত সুন্দর করে সাইজ করে দিয়া ডাক দিয়ে বললেন, বিবি রে, তুমি গোস্ত বোনা করো, রুটি তৈয়ার করো। আমার নবী ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বাঁধছে, আমি আমার নবীজিকে দাওয়াত দিতে যাই, তুমি এদিক দিয়ে তাড়াতাড়ি রেডি করো। অবাজান এবার আল্লাহর হাবিবকে জাবের আনতে গেলেন। এদিক দিয়ে জাবের বড় ছেলে মারুফ বিল্লাহ মাসুম বিল্লাহকে ডাক দিয়ে কয়, ভাইয়া বকরিটা কোথায়? এই যে খাবার নিয়ে আসছি। মাসুম বিল্লাহ কয়, ভাইয়া তুমি জানো না এই বকরি আর বকরি নাই, বকরিটাকে আব্বা নবীর প্রেমে আল্লাহর রাস্তায় দান করে দিয়ে জব করে ফেলেছে।
মারুফ বিল্লাহ ডাক দিয়ে বললেন, ছোট ভাই, আল্লাহর রাস্তায় দিল, নবীর প্রেমে দিল কিসের লোভে? বলে জান্নাতের লোভে। মারুফ বিল্লাহ ডাক দিয়ে কয়, ছোট ভাই, মনে কষ্ট না নিলে আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা বলবা বলো। ডাক দিয়ে বলে, বাপ মা আমার আগে তোমার আগে জান্নাতে যা, নাকি বাপ মার আগে আমরা বেটা হইয়া নবীর প্রেমে জান্নাতে চাই, কোনটা ভালো হবে? মাসুম বিল্লাহ কয়, পরেরটা ভালো হবে। বলে তাইলে দেরি করিস না, তুই খালি আমারে দেখা কোন ছুরিটা দিয়ে আব্বা বকরি জবাই করেছে। মাসুম বিল্লাহ রক্ত মাখা ছুরিটা এনে দিয়ে বললেন, ভাই জান, আব্বা এই ছুরি দিয়া জব করছে। বলে কেমনে করছে? বলে তুমি তো দেখো নাই, আমি তোমার ছুরির নিচে শুয়ে পড়ব, তুমি আমাকে জব করবা। বলে তুই কি স্বেচ্ছায় নবীর প্রেমে জীবন দিবি? বলে মা জিজ্ঞেস করলে বলল, বুকে জবর অভিনয় দেখাইতে যাইয়া নবীর প্রেমে জীবন দিয়ে দিছে। যারা প্রকৃতপক্ষে নবীর আশিক আমার বন্ধুগণ, তারা কিন্তু এখন ঠিক থাকতে পারবেন না। কান্না না আসলো দেখবেন চোখের পানি জমা হয়ে যাবে চোখের কোণায়। কলিজা আমার বন্ধুগণ, কলিজা কাঁদবে। আরে নবীকে তারা কেমন ভালোবেসেছিল। এবার মাসুম বিল্লাহ যখন মারুফ বিল্লাহর ছুরির নিচে শুয়ে পড়ল, আমার বন্ধুগণ, মাসুম বিল্লাহ গলার উপর ছুরিটা চালায়, আর মারুফ বিল্লাহ বলে, আল্লাহ, বাপ মা যেই পথে আমরাও সেই পথে। ডাক করে মারুফ বিল্লাহ নজর করে দেখি ছোট ভাইয়ের কল্লাটা কেটে গেছে। জাবের বিবি রান্নাঘর থেকে নজর করে দেখে কার দুইটা পাও যেন আপ ডাউন করে, এক পাও একবার উপরে উঠে আর এক পাও নিচে নামে, কে জানি লাফালাফি করে। জাবের বিবি নজর করে দেখে, হায় হায়, আমার এক বেটার হাতে ছুরি, আর এক বেটায় দেখি রক্তে পারে গড়াগড়ি। জাবের বিবি দৌড়াইসা ডাক দিয়ে কয়, সোনার বেটারে, এইটা তুই কি করলি? মারুফ বিল্লাহ কয়, মা আব্বা বলে দিও, তোমরা বাপ মার আগে আমরা দুইজন জান্নাতে যাব। নবীর প্রেমে বকরি জবর অভিনয় দেখাইতে যাইয়া ভাই আমার চলে গেছে। মারুফ বিল্লাহর মা জাবের বিবি ডাক দিয়ে কয়, সোনার বেটা, ও বাবা, একটু পরে নবীজি আমাদের বাড়িতে আসবে, এসে যদি দেখে রক্ত আর রক্ত, আমার নবী খাবে না। বাবার, আমি তোর একটা কথা বলি, ভাই গেলে ভাই পাওয়া যাবে, নবী না খাইয়া গেলে নবী কোথাও পাওয়া যাবে না। ও বাবা, তুমি কোনো পাগলামি করিও না, আসো আমরা দুইজন মিলে তোমার ভাইয়ের রক্ত পরিষ্কার করি, তোমার ভাইয়ের লাশটা গোপন করে রাখি। নবী খেয়ে চলে যাওয়ার পর আমি বলবো এই কারণে বেটা জান্নাতে চলে গেছে। এবার মারুফ বিল্লাহ মায়ের নির্দেশ মেনে ছোট ভাইয়ের লাশটা মায়ের সাথে সুন্দর করে গুছায় রক্ত পরিষ্কার করে দিয়া খাজুর পাতার চাটাই দিয়া আমার বন্ধুগণ ডেকে ডেকে রাখলো। হঠাৎ করে জাবেরের বড় বেটা ডাক দিয়ে কয়, মা, ছোট ভাই তোর হাতের ছোঁয়া পাইয়া আল্লাহর কাছে চলে গেছে। মা এরকম করে আমিও দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমারও তোমার দোয়া মাখা হাত দিয়ে আমার লাশটাও এইভাবে খাজুর পাতা চাটাই দিয়া পেঁচাইও। ডাক দিয়ে কয়, বাবা এটা কেমনি? কয়, মা দেখ আমি কি করি। বলে কি করবি? বলে আব্বা ইচ্ছা জিজ্ঞেস করলে বলবা তোমার এক বেটা নবীর প্রেমে বকরি জবের অভিনয় দেখাইতে যে বিদায় নিছে, আর এক বেটা নবীর প্রেমে উঁচু টিলার উপর থেকে লাফ দিয়া নিচে যে পাথর ছিল এই পাথরের সাথে বাড়ি খাইয়া মগজ ছিন্ন ভিন্ন হইয়া মাথা ফেটে চলে গেছে। জাবের বিবি কয়, সোনার বেটা আমার তুই পাগলামি করিস না। বলে না, অন্তরে শুধু নবী 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 আর নবী, অন্তরে মায়ের ভালোবাসাও নাই,
বাবার ভালোবাসা নাই। ও ভাই আসতেছি আসতেছি, চিন্তা করিস না ভাই। বলতে বলতে পাগলের মতন নবীর প্রেমে পাগল হয়ে জাবেরের বড় বেটা মারুবিল্লাহ পাহাড়ের উপর উঠল। উঠিয়া আল্লাহু আকবার বলে কালেমা পড়ে লাফ দিল। মায়ের চোখের সামনেই বাজান নিচে পাথরের সাথে বাড়ি খাইয়া মাথা ফেটে মগজ ছিন্ন ভিন্ন হয়ে গেল। জাবেরের বিবি বাজান রে হাজার হইল মা, আমার বন্ধুগণ বনে থাকে বন বাদুরি, বাচ্চা তোলে তার বুকে, তবু মায় বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখী। কথা বলেন ঠিক না বেঠি? জাবের বিবি দুই ছেলের লাশ খাজুর পাতা চাটাই দিয়া ঢাকলো, বুঝতে যেন না পারে বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটছে। জাবের বিবি নিজে নিজেই নিজের বুকের মধ্যে থাবড়া দেয়, ডাক দিয়ে বলে মন রে কেন বুঝিস না, ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, নবী না খাইয়া চলে গেলে নবীরে কোন জায়গায় পাওয়া যাবে। এবার নিজের মনের নিজে বুঝাইতেছে বাবা, একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। কান্না না আসলো কান্নার ভান ধরবেন বন্ধ, এদিক সেদিক নজর দিবেন না। জাবের বিবি দুইটা ছেলের লাশ খাজুর পাতার চাটাই দিয়া পেঁচাইয়া সুন্দর করে আবডালে রেখে দিয়েছে, কেউ যেন বুঝতে না পারে। ওই দিক দিয়া জাবের নবীকে নিয়ে আসছে, বাড়িতে আনিয়া ডাক দিয়ে বলে নবী আপনি বসে, আপনার সাহাবীদের জামাত নিয়ে বসেন। এতক্ষণ মনে আমার বউ গোস্ত আর রুটি তৈরি করে ফেলেছে। নবীর সামনে দস্তরখানা দিয়া গোস্ত আর রুটি প্লেট বর্তন বা ইত্যাদি ভরে যখন নিয়ে আসতেছে, আমার নবীজি খুশি। জাবের বিবি এদিক দিয়ে ঘুমটা লম্বা করে দিছি, কান দুই না চোখ দেখলে তো স্বামী বুঝে ফেলবি বাড়িতে দুর্ঘটনা ঘটছে। জাবের বিবি আস্তে করে চেহারাটার কাপড় আরো লম্বা করছে। ও বাজান, নবীজি যখন নবীর জন্য যখন জাবের খাবার নিয়ে যায়, জাবের বিবি তখনও হাত উঠে কয় আল্লাহ, নবীর পেট ভরার আগে যেন বাপের মনে আঘাত না লাগে। আল্লাহ গো, আঘাত পাইলে যেন নবীর পেট ভরার উপরে আঘাত পায়, কারণ আগে আমরা নবী চাই, পরে সন্তান চাই। এই কথা বলতেছে মা জননী। অবাজান জাবেরের বিবি যখন এইভাবে দোয়া করে, আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেছেন দোয়াখানা। আস্তে করে জিব্রাইলকে আল্লাহ বললেন, জিব্রাইল ওই যে আমার বন্ধু নবী মুহাম্মদ বিসমিল্লাহ বলে তার সাহাবীদেরকে এনে রুটি আর গোস্ত খাবে। আমি নবী, আমি আল্লাহ, তুমি জিব্রাইলকে নবীকে জানায় দিতেছি, তোমার মাধ্যমে তুমি বলে দিবা জাবেরের দুই বেটা বাদে যেন নবীজি খাবার না খায়। জাবেরের দুই বেটাকে নিয়ে নবীজিকে খাইতে বলবা, আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম। নবীজি বিসমিল্লাহ বলবে, ঠিক এই মুহূর্তে জিবরিল কয় ইয়া রাসূলুল্লাহ, জাবেরের দুই ছেলেকে সহকারে আল্লাহ খাইতে বলছে। আল্লাহ নবীর সাহাবী জাবের বললেন, নবী গো খান। নবীজি মুখের কাছে খাবারটা নিয়ে আবার নামাইয়া মুসকে হাসি দিয়ে কয়, জাবের রে তোর কপাল লাগছে, তোর কপাল ভালো রে যাবে, তোর দুই বেটাকে স্বয়ং আল্লাহ আমার সাথে খাইতে বলছে। যা ডাক দিয়ে নিয়ে তোর দুই বেটা কোথায়? জাবের তো আর জানে না দুই বেটার এক বেটাও দুনিয়ায় নাই। জাবের খুশি হইয়া যায়, কয় বউ রে, ও বউ দেখ কপাল আমাদের কত ভালো, আমার দুই বেটাকে আল্লাহ নাকি নিজে দাওয়াত দিছে নবীর সাথে খাওয়ার জন্য। জাবের বিবি একটা চিৎকার দিয়ে কয়, স্বামী আল্লাহ কি আমাদের গরিব মানুষের দাওয়াত কবুল করেন নাই? আল্লাহ এটা কি বলল? আল্লাহ সব জানার পরও কেন বলতেছে আমার দুই বেটাকে নিয়ে নবীকে নবীর সাথে খাইতে? জাবের বলে, বিবি কি হয়েছে খুলে বল।
জাবেরের বিবি আস্তে করে জাবেরের হাতটা টান দিয়া ধরে নিয়ে বুকে লাগায়, কয় ভিতরে আসে। আস্তে করে ভিতরে নিয়ে স্বামীর দুইটা হাত বুকের সাথে লাগায়, কয় আমি মা হইয়া যদি সহ্য করতে পারি, তুমি বাপ হইয়া কেমন সহ্য করতে পারবো না? বাপ ডাক দিয়ে কয়, বিবি কি হয়েছে, ঘটনা খুলে বল। বিবি কয়, স্বামী গো, অনুরোধ করি স্বামী, নবীরে কইবেন না। জাবের বলতেছেন, নবী জিজ্ঞেস করলে আমি বলবো, না জিজ্ঞেস করলে খালি বলবো হুজুর খান, ওরা খাবে না। বলে, হ্যাঁ আপনি এই কথা বললেন, কিন্তু এই ঘটনা খুলে বললেন না। এই কথা নবী জানলে আমার নবীর মা নেই, বাবা নাই, আমার নবীর পেটে পাথর বান্দা, নবীর পেটে খানা নাই, আমার নবীকে খাওয়াবে, তারপরে খুলে খুলে বলবে। জাবের কয়, কি হয়েছে বিবি খুলে বল। বলে, আপনি চলে যাওয়ার পরে দুই বেটার মধ্যে একটা প্রেম ঢুকছে, মা বাপের আগে তারা জান্নাতে যাবে। ও স্বামী, আমার দুই বেটাই নবীর প্রেমে জীবন দিয়ে দিছে। এক বেটা বকরির জবর অভিনয় দেখাইতে যাইয়া বিদায় নিয়ে চলে গেছে, আর এক বেটা উপর থেকে লাফ দিয়া মরে গেছে। আমি দুই বেটার লাশ খাজুর পাতার চাটাই দিয়ে ঢেকে রাখছি। জাবের ডাক দিয়ে, তুই কেমন মা, এখনো তুই এরকম করে শক্ত হয়ে আছি। জাবের বউ আবার ডাক দিয়ে কয়, স্বামী কেন বোঝেন না, সন্তান গেলে সন্তান পাওয়া যাবে, নবী না খেয়ে গেলে নবীর কই পাবো। এবার জাবের ডাক দিয়ে কয়, বিবির তোরা আমার প্রেম যেন আল্লাহ কবুল করে। সোনার চান বাপজানেরা আমার, কত মানুষ অত্র এলাকায় বসবাস করে, কিন্তু এই প্রচন্ড গভীর রজনীতে আপনারা 10টা মায়ের 10টা বাপ বেটা এখানে বসে আছেন, মা বোনেরা বসে আছেন, এটাই তো আমাদের পরম পাওয়া। আমার ভাইরা, আমার দিল বলে দোয়া কবুল হইয়া যাবে রে, কারণ দেখতেছি নবীর পাগলেরা চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কাঁদতেছে। বাজান দেই চোখ ভেজা পানি ভেজা চোখের কান্না আল্লাহ ফিরাই দিবে, ভাঙা মনের দোয়া আল্লাহ ফিরাই দিবে না। যেই হাতটা দিয়ে বারবার কাবা ধরি, যেই হাত শ্রেষ্ঠ ওলির হাতের সাথে লাগানো, এই হাতটা নিয়ে আমি তুলবো, মুনাজাত করবো, এই পাগলের সাথে দোয়া করে যাস ভাইরা আমার, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। হযরতে জাবের এইবার বিবির চোখের পানি মুছে দোয়া, ঠিক আছে আমি বলবো না, যদি নবী জোর দিয়া জিজ্ঞেস করে তাইলে না বলে দেখতে পারবো না। জাবের বিবি কয়, এমন ভাবে বলিয়ে যাতে আমার নবী আগে খানা খায়। কিন্তু বাজান মায়ের চাইতে বাপের চাইতে আল্লাহ দয়ার আল্লাহ, মা বাবার চাইতেও তো আমার নবী উম্মতের জন্য মা বাবার চাইতে দয়ার নবী। সোনার বাইরে আমার, আমি আপনি যেমন নবীর প্রেমে কান্দি, আমার আপনার জন্য এখনো রওজা পাকে নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আমার আপনার এই চোখের পানি একটু পরে শুকায় যাবে, কিন্তু কাল হাসরের ময়দানে নবীজির গায়ে কাদা নিয়ে নবী উঠবে। আল্লাহ বলবে, নবী আপনি সুন্দর মানুষ, আপনার গায়ে কাদা লাগলো কোথা থেকে? নবী তখন বলবেন, আল্লাহ আমার এতিম উম্মতের আমি ছাড়া কেউ ছিল না, এই জন্য আমি রওজায় শুইয়া শুইয়া তাদের মাপ পাওয়ার জন্য কাঁদছি। রব্বি হাবলি উম্মতি 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 বলে কাঁদছি। কান্নার বলে আমার চোখের পানির দ্বারা আমার রওজার মাটি কাদা কাদা হয়ে গেছে। আর এই কাদা মাটি গায়ে নিয়ে উম্মতের মায়া নিয়া আমি হাসরের ময়দানে উঠছি। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা, জাবের বিবি বলে, হুজুর এটা কেমনে কি? নবী বললেন, জাবের বিবি, জাবের শোন, ঈসা নবী যদি অনেকদিন আগের লাশের হাত দিয়ে হাতে নিয়া কুম বিজনিল্লাহ বলে যদি ছেড়ে দিত,
তাইলে লাশের হাড্ডিগুলা জোড়া লেগে 100 বছর 200 বছর আগের মরা মানুষ জীবিত হয়ে যাইত। তো মুসার চাইতে ঈসার চাইতে আমি নবী মুহাম্মদের দাম অনেক বেশি। আমি নবী ডাক দিয়েছি, তোমার মরা 2 বাচ্চাকে আল্লাহ আবার জিন্দা করে দিয়েছে। এবার জাবেরের বিবি কয়, হুজুর খান। নবী কয় পরে খাবো, আগে দোয়াটা করে নি। আল্লাহর হাবিব জাবেরের চোখের পানি মুছে দিয়ে জাবেরের মাথায় হাত রাখলেন, আর 2 বেটার মাথায় বাম হাতের আঙ্গুলগুলো ছড়াই দিয়ে জাবেরের বিবিকে মাঝখানে নিয়া আল্লাহ নবী বললেন, আল্লাহ দেন না, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই, এতগুলো মানুষের আওয়াজ হয় নাই, মায়া লাগে, কার কি মনে চাওয়া আছে, বলেন না আল্লাহ। দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ এই কাল কিয়ামতের ময়দানে এই জাবেরের গোটা ফ্যামিলি সবাই যেন একসাথে জান্নাতে যায়, দোয়া করে দিলাম। ওই জাবের বলেন, ও নবীর সাহাবীরা, আনসার মুহাজিরা, আমার নবী সেই দিন আমার মাথায় হাত রেখে দোয়া করেছিলেন, আর আমি জাবেরই দেখছি, আমি জাবেরই শুনছি, পাখি আমারই বলে গেছে। মনে আছে কিনা নাই, নাকি ভুলে গেছেন? বাদান আর একটু সময় লাগবে, দিবেন কি দিবেন না? আর যদি 10-15 মিনিট সময় আমার প্রয়োজন হয়, দিবেন কি দিবেন না? তাহলে একটু আওয়াজ দিয়ে আরেকবার কর না, আল্লাহু আকবার। এবার ভাইরা আমার, জানাজা নামাজ যখন আরম্ভ হবে, সবাই ইজ্জত করে জাবেরকে বললেন, ও জাবের তুমি মুরব্বির পিছনে যাও, এই 8 নাম্বার লাইন থেকে সামনে যাও, তুমি সম্মানিত মানুষ। এবার আস্তে করে আমার বন্ধুগণ জাবেরের সামনে দিল, আর ওই বুড়া মানুষ ইমামতি করলেন। জানাজা কমপ্লিট হয়ে গেল। এবার বেলা ডোবার আগে যখন দাফন সম্পন্ন হলো, সবার মধ্যে একটা স্পৃহা জাগ্রত হইল যে আমরা সবাই পাখির সাথে পরিচিত হওয়ার জন্য যাব। বাজান এবার কবরের কাছে যাইয়া দেখে, আল্লাহু আকবার, জানাজার নামাজের সময় ছিল একটা পাখি, আর এখন নজর করে দেখে হাজার হাজার পাখি। কবরে ডাইনে বামে নিচে উপরে সব পাখিগুলি খালি একটা কথাই বলে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একজন আলেম মানুষ সামনে যায় কয়, পাখিরা আমরা একটু তোমাদের সাথে পরিচয় হওয়ার জন্য আসছি। 4টা প্রশ্ন করব। নাম্বারে, তোমরা পাখি না অন্য কিছু? নাম্বার 2, কত হাজার পাখি আছো? নাম্বার 3, কেন আসলে, কতদিন থাকবা? নাম্বার 4, আর কার কার কবরে তোমরা এরকম করবা? শুনবেন কি শুনবেন না? কারা কারা এই পাগলটার সাথে আখেরি মুনাজাত না করে যাবেন না? একটু হাত তুলে দেখান তো দেখি। হাত নামাবে। আমি এই ভাঙা মন নিয়ে খতিব সাহেবকে সামনে নিয়ে, আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে নিয়ে, আপন মানুষ মনে করে আত্মার আত্মীয়দের কাছে আমি ছোট্ট একটা আবদার করব, পারলে দিবেন, না পারলে না দিবেন। যৌথ রমজান মাস আমি মদিনায় থাকবো। কোরআনের পাতা সবচাইতে দামি পাতা। এই কোরআনের পাতা আমার বন্ধুগণ, কোরআনের পারার সংখ্যা হলো 30 পারা। এই 30 পারা কোরআনকে মহাব্বত করে এই ময়দানে আমি নগদ 30,000 টাকা একটু দেখতে চাই বাবা। হুজুর 1 পারা কোরআনকে